আমার ভাই তোমার ভাই সুধীর ভাই আমার ভাই তোমার ভাই মুদির ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার মুদির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ মুদির ভাই 5,600 লোক পেটাইছি ফিলিস্তিনের মাইকে আমি ইসরায়েলি 5,600 লোক পাঠালাম সবার হাত পা ভেঙে চলে আসছে মানবতার খাতিরে আমি ইসরায়েলি লোক পাঠালাম তাও ফিলিস্তিনের কাছে মার খেয়ে চলে আসে শালা বিয়ে করলি শালার বউ থাকে না শালা বলে ইসরায়েলির পক্ষ হ্যাঁ বলে 5,600 সৈন্য পাঠাইছে তা বলে সুদা খেয়ে চলে আইছে আবার এখানে এসে শালা ভাষণ দিচ্ছে ভারতে যত মুসলমান আছে সবই গণহারে সব খেদাতে বলছি আমার দেশের পাশে যে মুসলিম কান্ট্রিটা আছে ওইটাও দখল করে নিতে হবে, হাতের কবজায় আনতে হবে। ওই দেশে এমন গণতন্ত্রবাদ আছে এরা নিজেরা নেতাকে মরতেছে। ওরা মুসলমান মামাই করে এইটা আমাদের দেশ দখল করে নেবো। আমাদের দেশে তো মুসলিম আছে সব বাইকে দেবো, মসজিদ সব দখল করে নেবো। নেওয়ার পরে যারা আছে এরা সব একতা নেই, এদেরকে সবাই বাইকে দেবো। ভাই মুদির ভাই জিন্দাবাদ 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 আমার দেশটা কি একটা দেশ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবাই, তোমার কেমন আছো? বোনা ছাড়া কেমনে আছি? খবর রাখো, তোমরা তো খালি শরীর কোনায় লেগে বেড়াও। এই সপ্তাহ কাম ধান বাদ দা বাইর দিয়ে ইসলামের পথে আসো। ওই ফিলিস্তিনির আমার মুসলমান ভাইদের মাইরে কিছু থসে না, তোমরা কি সেসব খোঁজ খবর রাখো? তোমরা তো বড় বড় টাচফোন চালাও আর সেই সেরির সাথে খালি হ্যালো আর বুকিং মারলে পারে তার কওয়া লাগে না, একবার ডাইরেক্ট তোমরা চলে যাও সে সেরির কাজ। তা তোমরা এনে বসো, তোমাদের সাথে কিছু কথা আছে না, বসো। বসতে পারবো না হুজুর, চালু কান তাতে অনেক রাখি হবে। তো তোমরা এই জন্য আমি কইছিলাম যে বুকিং মারলে পারে তো তোমার আর খোঁজ পাওয়া যায় না। তোমরা যদি সেরি মানুষ থাকে তোমার সাথে সময় হয়, তুমি সেই কথা শুরু করো সে 180 মাইল বেগে, তখন খুব সময় থাকে। বসতে গেলাম একটু বসো, তারপর তোমরা যায় আনে হুজুর বসো। তোমরা কি কিছু দেশের খোঁজ খবর কি রাখো? এখন দেখতেছো যে ভারতের মুসলিমরা মার খাচ্ছে, ফিলিস্তিনি মুসলিমরা মার খাচ্ছে। তে আমাদের দেশের যেমন দেখো যে সৌদির সরকার কোনো কিছু বলতেছে না, আমাদের মুসলমান ভাইদের উপরে এত অত্যাচার করতেছে কিছু বলতেছে। আমেরিকা আমাদের উপরে এমন একটা গণতন্ত্র চাপাই দেওয়া হয়েছে যে সেই গণতন্ত্রে যে আমরা নিজেরাই মারামারি করে মুক্তিছি। আমাদের ফিলিস্তিনের উপর যে অত্যাচার করতেছে, আল-আকসা মসজিদ ওটাও ভেঙে ফেলেছে। তারপরে যে ভারত হলো যে মুসলমান ছিল ভারতের তো সব বাই করে দিচ্ছে, আর বাবরি মসজিদ ছিল সে তো আগেই ভাঙেছে, উনি আবার মন্দির নির্মাণ করতেছে। আর আমাদের বাংলাদেশের যে মুসলমান আছে না, এরা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কিছু সংখ্যক লোক বাড়াচ্ছে, দেখলাম মিছিল করতেছে, আর কিছু সংখ্যক লোক হইলো দল দাম নিয়ে ইরাই মারামারি করে মারতেছে। তাহলে আমরা কোন জামানায় চিন্তা করি? তো কি দাঁত আসতে আর বেশি দেরি আছে? আমাদের বাংলাদেশ হতে চলেছে এই পরবর্তী ফিলিস্তিন, আর ভারত হইল 90 ইসরায়েল। আমাদের বিশ্বনবী বলে গেছে যে এই আমাদের সামনে এলো একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ আমরা আমাদের মুসলমান সবাই মার খাবে। আমাদের বিশ্বনবী বলেছেন যে পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একটা বাহিনী যাবে, তারা হইলো সারা বিশ্ব হইলো খেলাফত কায়েম করবে, ইসলামের বিজয় নিয়ে চলে আসবে আমাদের সারা বিশ্বে। তাদের সাথে আমরা হলো যুক্ত হতে চাই, আর ইমাম মাহাদির সৈনিক হতে চাই। তো এটা করতে হলে পারে নামাজ কালাম করতে 5 ওয়াক্ত, আর হইলো ভালো পথে চলতে। আর গান্দা খালি তো কাম হবে না, গান্দা খালি তো সে তুমি খারাপ হতে দিলে, গান্দা খাবা না 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে তোমার সবাই ভালো থাকবে। আমি চলে গেলাম।